বুঝে নেওয়া গেল। কেউ যদি গৌর তত্ত্ব জেনে যায় তার সব তত্ত্ব জানা হয়ে যায়। ও মায়েরা, তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্বের কিন্তু দুটো বানান, একটা তয়েব তত্ত্ব, একটা তয়ে তত্ত্ব। তয়েব তত্ত্ব মানে ওটা কোন তত্ত্ব জানেন? ওটা কোন তত্ত্ব? না, সাধ্য বাড়ির তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, ওটার বানান তয়েব। আর যেটা পঞ্চতত্ত্ব ওর বানানটা হচ্ছে তয়ে ত। পাঁচটা তত্ত্ব জানো তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, সবার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। পাঁচটা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তত্ত্ব তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রি পুলভ মোহ আশ্চর্য ক্রোধকাম, ষড়রি পুলভ মোহ আশ্চর্য ক্রোধকাম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই 24 তত্ত্ব কোথায় আছে? এই 24টা তত্ত্ব কোথায় আছে? কি গো? মহাপ্রভুর চরণে 10 তত্ত্ব, হাতে 10 তত্ত্ব। নখা অরবিন্দ তত্ত্ব যথা, মহাপ্রভুর যে নখগুলি প্রত্যেকটা এক একটা তত্ত্ব। তাহলে 20টা হলো, বাকি 4টে গরল, আদ্য, উন্মাদ, জিজ্ঞাস, এই 4 তত্ত্ব। মোট 24 তত্ত্বে যেমন তোমার দেহ তৈরি, এই 24 তত্ত্বই মহাপ্রভুর চরণে। নিতাই গৌর। তাই তো নয়নানন্দ দাস ঠাকুর লিখছে, তোমাকে বেদ পড়তে হবে না, তোমার বিদ্যা নেই, তুমি মূর্খ। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জান, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে, প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্ববুদ্ধি সর্ববুদ্ধি পরতলে তার, সর্ববুদ্ধি পদতলে তার, সর্বসিদ্ধি পদতলে তার। বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললে, শোনো, এ জগতে যে গৌর চরণের অতিমতি দিয়েছে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, অর্পিনু তুয়া পদে শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ও নাগরী সর্বসিদ্ধি কর তলে তারে রে এ ও নয়নানন্দে মনে রাধে সর্বসিদ্ধি তারে রে ও নয়নানন্দেতে ভরে সর্বসিদ্ধি তারে রে।
তলে আর নয়নানন্দিতে ভনে পদতলে করতালে তালে দেতে বনে আর নয়নানন্দিতে বনে সর্বসিদ্ধি বনে করতালে তালে আর নয়নানন্দিতে বনে নয়নানন্দিতে বনে সর্বসিদ্ধি তার কো ও ও জয় নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নেড়ে গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে কুশলে গৌর প্রেম সরোবরে আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা।
ফুরালে সন্ধ্যা হলে দিন ফুরালে সন্ধ্যা হলে দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা কেঁদে তখন কুল পাবি না 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 ছাড়বে না সংসারের বাধা মুখে বলো কৃষ্ণ রাধা মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা प्रेम से बोलो वृंदावन धाम की धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की राधा ढूंढ रहे कृष्ण मेरे साम देखा सम देखा गड़ा श्री साम देखा सबाई गाइबेन तो राधा ढूंढ रहे किसी ने मेरे साम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा नाम देखा शाम देखा घन शाम देखा सब देखा घन सब देखा शाम देखा घन शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा राधा तेरे सामने हे ललिता मेरे साम कहाँ छुपा रे राधा तेरे साम हमने राधा तेरे साम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा हे ललिता वहाँ पे मेरा साम क्या करती हो गाउआ चराते हुए राधा तेरी साम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम जय जय श्री राधे राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा ए विशाखा तुम मेरे साम के देखा देखो कहाँ देखा राधे तेरा साम राधा तेरी साम हमने राधा तेरी साम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जगतीपुरा में देखा हे विशाखा जतिपुरा में मेरा साम क्या करती हो राधे पर्वत उठाते हुए राधा तेरी साम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा
मेरे शाम कहाँ राधा तेरे सामने ও মায়েরা এই সুযোগ কিন্তু প্রত্যেকদিন হবে না কালার হবে তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে সবাই মিলে একবার আত্মনিবেদন করে দিই সবাই মিলে ভাব তুলুন राधा तेरे सामने राधा तेरे सामने निधुबन में देखा राधा तेरे सामने निधुबन में देखा पिछुनटा पिछुनटा तुम्हार पिछन থেকে নাও राधा तेरे सामने बाबा जी बसे जाओ राधा तेरे सामने निधुबन में देखा राधा तेरे सामने निधुबन में देखा राधा तेरे सामने निधुबन में देखा तेरे सामने निधुबन में देखा राधा तेरे सामने निधुबन में देखा आस रचाते हुए राधा तेरे सामने देखा राधा ढूंढ रही दिल मेरे सामने ढूंढ रही उसी पे मेरा काम देखा राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे तान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदी में बोलो प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में राधे 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 त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे गली में राधे राधे गली में राधे 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 सेतोदी में राधे 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 मोहावन में राधे राधे तालवन में राधे 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 चित्तवन में राधे राधे मधुवन में राधे राधे हेलवन में राधे 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 तालवन में राधे राधे कमलवन में राधे राधे कुंजवन में राधे राधे मधुवन में राधे राधे निधुबन में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे गली गली में मैं तो रोटूंगी राधा राधा तेरे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे गली गली में एक बारो जो बोले राधा एक बार जो बोले राधा সবাই মিলে বাহু তুলুন एक बारो जो बोले राधा एक बार जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको राधा रोटूंगी रोटूंगी राधा राधा तो रोटूंगी राधा राधा नाम निताई गौर हरे तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা এতক্ষণ গৌরচন্দিকার পর যতটুকু হোক আমরা আনন্দের সাগরে ভেসে গেলাম এইবার কিন্তু দুঃখের সাগরে ভাসতে হবে হ্যাঁ চলুন যাব এই মুহূর্তে কোথায় বৃন্দাবন থেকে সোজা চলে যাব তারকায় যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে 89 বৎসর কৃষ্ণ 89 বৎসর কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করে যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে কৃপা করে এলে রাধে। প্রভু দ্বারকা নগরে শ্রোতারা জল চাইছে একটু জলের ব্যবস্থা করে দিন
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন কে? দেব বিশ্বকর্মা। ভগবানকে গিফট করেছিলেন দ্বারকায় আসার পর, এই মহলটা তোমার জন্য আমি নির্মাণ করেছি, তুমি এখানে থাকবে, কিন্তু শর্ত একটাই, তুমি যতদিন বেঁচে থাকবে সম্পত্তি তোমার, তুমি মারা যাবার 2 দণ্ড পর এই দ্বারকাপুরী জলের তলায় চলে যাবে। ভগবান মেনে নিলেন, আমি তো থাকতে পারবো, এতে 1 2 নয়, 56 কোটি যদুকুল থাকবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভগবান 89 বছর দ্বারকার রাজা ছিলেন, আর এই 89 বছরে ভগবান 16,108 জন মহিষকে গ্রহণ করেছিলেন। একবার ভাবুন, নরকাসুর যখন 16,000 রমণীকে তুলে নিয়ে গেলেন, ভগবান নরকাসুরকে বধ করে সেই সব মহিলাদের ফিরিয়ে দিতে গেলেন তাদের স্বামীদের কাছে, কেউ ফেরত নিল না, ওরা দ্বিচারিণী হয়ে গেছে, ওদের আমরা কেউ নেব না। তখন কি করবে তারা ঠিক করলো, গঙ্গায় ঝাঁপ দিব তেজিব পরাণ, শুধু মরণের কালে বলবো কৃষ্ণ কৃষ্ণ না। যেই ঝাঁপ দিতে যাবে ভগবান বললেন তোমরা ঝাঁপ দিও না, আমার স্বীকৃতি নিয়ে তোমরা বেঁচে থাকবে। ভাববেন না যেন ভগবানের 16,108টা বউ ছিল। সাবধান, মহিষী, কোথাও বলা নেই ভগবান তাদের বিয়ে করেছিলেন, স্বীকৃতি দিলেন যাতে সমাজে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারো। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, যে 8 জন স্ত্রী ছিলেন ভগবানের, 8টা, কালিন্দী, জম্বুবতী, নগ্নজিতা, রুক্মিণী, সত্যভামা, এরা হচ্ছে ভগবানের স্ত্রী দ্বারকায়। কেমন? এইবার এক একজনের 10টা করে ছেলে, তাহলে কত পিস ছেলে কৃষ্ণের? এক একজনের 10টা হলে 80টা, 80টার এক একজনের 10টা 800, 800-র এক একজনের 10টা 80,000। এবার ভাবুন, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদুকুল। যারা হিসাব জানেননি একটু ভালো করে বুঝে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বালি বধের কারণে ভগবান কথা দিয়েছিলেন তার ছেলেকে তুই জরাব্যাধ হয়ে জন্মাবি, আমি কৃষ্ণ অবতারে তোর হাতে এই প্রাণ দেব, আমি যেমন তোর বাবাকে মেরেছি তুই আমাকে মেরে তোর প্রতিশোধ নিবি। একটা কারণ। 2 নম্বর কারণ, কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর অভিশাপ, তুই আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বর অভিপ্রায়টা থাক, বলবো না নাকি? বলবো। 3 নম্বর অভিপ্রায় হচ্ছে আমি মর্তের মাটিতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চলে যাই দ্বারকার সেই প্রান্তের শেষ বন। কি করছে ভগবান? গাছের ডালেতে বসি কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, হেন কালে জরাব্যাধ উপনীত হয়, হেন
সারাদিন ঘুরছে জরাবেদ জঙ্গলে, কোনো শিকার পায়নি, মলিন বদন। ভগবান মনে মনে ভাবলেন একটা কিছু শিকার ওকে দিতে হবে। কি করলেন? পা দুটো এমন ভাব নাড়াচ্ছে, জরাবেদ ভাবলেন কোনো পাখি লেজ নাড়ছে, দিল মেরে। সেই তীরবিদ্ধ হলেন ভগবান, সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল। ও মায়েরা, আমরা মরার সময় কাকে ডাকি? সত্যি বলছো? আরে যে মরেছে সে বলতে পারে, তুমি বলবে কি করে? আর যে মরে গেছে সে জীবনে বলতে পারবে? এটা শোনা বা আমরা আলোচনা করি যে মরার সময় হয়তো আমরা ভগবানকেই ডাকি। খুব কম ব্যক্তি আছে যে ভগবানকে ডেকে মরে। এটা আপনাদের বললাম কেন জানেন? তিনটে কারণে মানুষের মৃত্যু হয়: বায়ু, পিত্র, কফ। কেমন? তিনটে কারণে মানুষ মরে, হয় বায়ু, না হয় পিত্ত, নালে কফ। পিত্ত লিভারে জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে মারা যায়, আর বায়ু ঊর্ধ্বগামী হয়ে গেলে সেরিব্রাল বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিংবা হার্টে এসে ধাক্কা মেরে দিলে হার্ট অ্যাটাক। আর মৃত্যুর আগের মুহূর্তে আপনি যত খুশি অ্যান্টিবায়োটিক খেয়ে রাখুন, তবু মৃত্যুর আগে এসে কফ গলাকে বন্ধ করে দেয়, চেপে ধরবে কফ, রাজ্যের কফ এসে জমে যাবে, বেরোবে না তো। এর জন্যই বারবার এই হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো, বোঝা গেল না? অভ্যাস করানো। এই যে হরিবোল বারবার বলছেন, সেই সময় যদি একবার হড়কে যায় কৃপা হয়ে যাবে। মানে কি, রিজার্ভেশন করাই থাকছে, শুধু ওই দিন টিকিটটা কনফার্ম হয়ে যাওয়া। বুঝে নেওয়া গেল? না হলে মৃত্যুর সময় ডাক, ছেলের নাম খোকন, ঝটন, এই ডাকবে। যার জন্য তো আগেকার দিনে এই কি করতো, ঠাকুরের নামে নাম রাখতো। ছেলেকে ডাকতে গিয়ে যদি ডাকা হয়ে যায়, যেটা অজামিলের হয়েছিল, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি 4 কড়ি 5 কড়ি 6 কড়ি 7 কড়ি 8 কড়ি 9 কড়ি 9 কড়ি পর্যন্ত কড়িতেই নাম ছিল। ব্রাহ্মণ বললেন, দেখ খালি কড়ি কড়ি কড়ি, এই ছোট ছেলের নাম রাখো নারায়ণ। আর বাবা মা দেখবেন সবার থেকে বেশি ভালোবাসে ছোটটাকে, মানে ওটা শেষ গুড়ন্তি, তো ওটা একটু ভালোবাসা বেশি পায়। ও মরার সময় যেই মনে সব ছেলেদের নাম ভুলে গিয়ে নারায়ণ নারায়ণ ডেকে দিয়েছে, ব্যাস বিষ্ণুদূত এসে হাজির। কেন? মৃত্যুকালে যদি জীব একবার তার নাম ধরে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে। সারা জীবন করেনে, মরার সময় করে ফেলেছে, এতেই কৃপা হয়ে গেল। মরণকালে একবার তখন তো আসবেন, এই জন্য প্র্যাকটিস করানো হয়। তাহলে যাই হোক, আমরা মরার সময় ভগবানের চিন্তা করি, ভগবানকে ডাকবার চেষ্টা করি, বা বিপদে পড়লে কি করি, ভগবান রক্ষা করো, তাই না? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খায়, আর বিপদ কাটিয়া গেলে বৃদ্ধ অঙ্গুলি দেখায়। বিপদে পড়লেই ভগবান। नितना हंते हरि मिले तो बदूर बंद रही, दुख में सब कही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। तुलसी पितले हरि मिला तो मैं पितला हूँ झाड़, पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, मैं पूजता हूँ पहाड़। दूध पिले से हरि मिला तो बहुत बदसो वाला, बहुत बदसवाला। मीरा कहे बिना प्रेम से, बिना प्रेम से नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। प्रेम बिना ताके पावा जाबे। তাহলে সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান গাছ থেকে পড়ে গেল, পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, যন্ত্রণায় ভগবান ছটপট করছে। এত শিষ্য, এত ভক্ত দ্বারকায়
কত হাজার বললাম? যদুকুল 56,000। বলো 56 কোটি। একজনের কারোর নাম মনে নেই ভগবানের? কাউকে একটা ডাকছে না? কার নাম ধরে ডাকছে ভগবান? অর্জুন, অর্জুন, অর্জুন। ভাবুন কোথায়? দ্বারকায় ভগবান ডাকছে। অর্জুন কোথায়? হস্তিনাপুরে। নিমিষে পৌঁছাতে হবে। সম্ভব? এ একমাত্র কৃষ্ণ কৃপা না হলে হয় না। সখা আসছি, এইখান থেকে লাভ দিল, পৌঁছে গেল দ্বারকা। সামনে গিয়ে অর্জুন আছাড় খেয়ে বললো, এ কি অবস্থা? কি হয়েছে তোমার? দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। ওই জরা ব্যাধ আমায় তীর বিদ্ধ করে দিয়েছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত অর্জুন। সখা তুমি একবার বলো, ওই জরা ব্যাধকে আমি শেষ নিঃশ্বাস দিয়ে দিই, ওকে আজ আমি শেষ করে ফেলবো। তিষ্ঠ। অর্জুন, আমি ওকে বলেছিলাম তেতা যুগে, দাপড়ে তুই আমায় মারিস। আমি যেমন তোর বাবাকে মেরেছি, তুই আমাকে মেরে সেই প্রতিশোধ নিয়ে নিস। এ তুমি কি করলে সখা? অর্জুন, আমার আর সময় নেই, আমাকে চলে যেতে হবে। তুমি খুব তাড়াতাড়ি দ্বারকাপুরীতে খবর দিয়ে দাও, আর 1 থেকে 2 দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। সবাই যেন দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে চলে যায়। ছুটছে অর্জুন। তুমি সখা একটু অপেক্ষা করো, আমি খবর দিচ্ছি। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন দ্বারকাপুরীতে। কে কোথায় আছো? বেরিয়ে এসো। রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী সবাই ছুটে এলো। একে একে ভর্তি হয়ে গেছে অর্জুনকে ঘিরে। কি হয়েছে? কথা আর বলতে পারছে, আর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না অর্জুনে। অর্জুন, রুক্মিণী বলছে, অর্জুন তোমার চোখে জল, কিছু হয়েছে? আমাদের প্রাণনাথের কিছু হয়েছে? অর্জুন তুমি বলো, তোমরা দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যাও, দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। এটা একমাত্র রুক্মিণী জানতো। কৃষ্ণ একদিন রুক্মিণীকে বলেছিল, আমি যেদিন মারা যাব সেদিন দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। আচ্ছা, আর খেয়ে পড়লো দ্বারকার মাটিতে রুক্মিণী। অর্জুন মনে মনে ভাবলেন, এবার সত্যিটা বলেই দিতে হবে। বলো অর্জুন, বলো, আর চুপ করে থেকো না। কি হয়েছে? প্রভু বিদায় নিচ্ছে, দেরি নাই। ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, জরাব্যাধ তীর দিয়ে মেরে দিয়েছে। কি বলছো অর্জুন? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সবাই, কিন্তু এরা পৌঁছাবার আগে ভগবানকে চলে যেতে হবে, নালে মায়ায় যে বেঁধে ফেলবে। অর্জুন ছুটতে ছুটতে ফিরে আসছে। পথেই দেখতে পেল উদ্ধবকে। উদ্ধব, উদ্ধব আর দেরি করো না, উদ্ধব চলো আমার সঙ্গে। কি হয়েছে অর্জুন? উদ্ধব, ভগবানের আজ বিদায় বেলা। কি বলছো অর্জুন? তুমি কি বলছো অর্জুন? ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। এক পায়ে ধরেছে অর্জুন, আর এক পায়ে ধরেছে উদ্ধব। সখা যেও না, সখা তুমি যেও না, ওগো প্রাণ শাখা। ওদিকে মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদছে জড়াবে। সামান্য একটা তীরে এই অবস্থা হয়ে গেল।
ছুটে গেল অর্জুন মাথার ধারে। উদ্ধব বসেছে চরণ দুটো কোলের ওপর নিয়ে, একজনের কোলে চরণ আর একজনের কোলে মাথা। অর্জুনের কোলে রাখলেন মাথা, অর্জুনের হাত দুটো ধরে ভগবান কাঁদতে কাঁদতে বলে গেল, আমার যেটুকু আশা বাকি রইল তুমি পূর্ণ করে দিও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বোধের চা ডুবে গেল, উঠবে না কো ব্রজের চা ডুবে গেল, উঠবে না। উদ্ধবে চরণ তলে পড়ি কাঁদে, উদ্ধব চরণ তলে পড়ি কাঁদে। সখা কথা বলো একবার, উঠবে না কো ব্রজের ছা ডুবে গেল, উঠবে না কো। ব্রজের চা ডুবে গেল, উঠবে না কোথাও। আচ্ছা, অনেকের মনে অনেক রকম সন্দেহ, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কি হলো? যেমন মানব জাতিকে পুরানোর আগে চিতা সাজানো হয়, ভগবানের জন্যও চিতা সাজানো হলো। খুব মন দিয়ে শুনে নিন, কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। ভগবানের জন্যও সাজানো হলো, চন্দন কাঠ ঘি মাখিয়ে চিতা সাজানো হলো। দ্বারকাবাসী এসে তখনও পৌঁছাতে পারেনি। উদ্ধব চরণটা ধরেছে, মাথাটা ধরেছে অর্জুন, দুইজন মিলে চিতার ওপর তুলে দিলেন ভগবানকে। এতক্ষণে দ্বারকাবাসী এলেন, তখন কৃষ্ণ চিতার ওপর। চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে, মূলধন মূল সম্পদ চলে যাচ্ছে। অষ্টমহিষীরা আছাড় কাছাড় খাচ্ছে দ্বারকার মাটিতে। কথা বলো কৃষ্ণ, কথা বলো। দেরি করে লাভ নেই, অগ্নি সংযোগ করে দাও। এখন তাদের বাড়ির জিনিস, তারা যদি বলে আগুন দিয়ে দাও, আমার কি আছে? কে আগুন দেবে? আগুনটা দেবে কে? রুক্মিণী বললেন, সবাই মিলে যাকে বলবে সেই দিয়ে দেবে। তা আমাদের দ্বারকাপুরে তো ছেলের অভাব নেই, যে হোক একজন দিলেই হবে। রুক্মিণী বললেন, না, ওটা হবে না। ভগবান কৃষ্ণকে যে সে আগুন দেবে, এটা মেনে নেওয়া যাবে? সবার আগে প্রতিবাদ করলেন রুক্মিণী। কেন? রুক্মিণী বললেন, যদি আগুন দিতে হয় অর্জুনের যথাযোগ্য, যাকে নিমিষ না দেখতে পেলে পাগল হয়ে যেত। আমরা 8 জন নারী থাকতে, এত নাতি নাতনি, এত সম্পদ থাকতে, তবু সে অর্জুনকে চোখে হারাতো সবসময়। অর্জুন দেবে আগুন, চলুন অগ্নি সংযোগ করবে তো, কিন্তু জ্বালাবে কি? যেটাই জ্বালাচ্ছে যাচ্ছে সেটাই জ্বলছে না। কোনোভাবেই হচ্ছে না। পাথরে পাথরে ঘষা হচ্ছে, আগুন জ্বলছে কিন্তু ধরছে না। অর্জুনের মাথায় হাত, কেটে গেল 2 দণ্ড।
অগ্নি সংযোগ হচ্ছে না, কাঁদছে। কি হবে তাহলে? কেমন করে আগুন দেয়া হবে? আবির্ভূত হলেন স্বয়ং অগ্নিদেব। হাউ হাউ করে কাঁদছে। আগুন যদি কাঁদে আর জ্বলবে? অগ্নিদেব কাঁদছে। কি বলছে শুনুন। অর্জুন কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাদি কহে অগ্নি রে, শুনো হে অর্জুন। শ্রীকৃষ্ণের অঙ্গে নাহি দেব গোয়াগু। শ্রীকৃষ্ণ অঙ্গেতে আমি না দেব আগুন। আমি তাপ দিতে পারবো না গো। আমি তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে নিত্য তুলসী চন্দন দি তাপ দিতে পারবো না এই গো। অঙ্গে তুলসী চন্দন নিত্য দি আমায় তুমি ক্ষমা করো। অঙ্গে তুলসী হরি হরি বল। আমায় তুমি ক্ষমা করো, অঙ্গে তুলসী চন্দন দি তাপ দিতে পারবো না গো। দৈববাণী হলো অর্জুন চিন্তা করো না, আমার দেহটা নদীর জলে নিক্ষেপ করে দাও।